2009 সালের 18 সেপ্টেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার আলীপুরের শ্রী শ্রী রসিক রায় জিউ মন্দিরে দুর্গাপুজোকে কেন্দ্র করে সনাতন ও ইসকনপন্থীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে মন্দিরের সেবায়েত ফুলবাবু নিহত হন। তখন থেকেই দুর্গাপূজার সময় মন্দির এলাকায় জারি ছিল প্রশাসনের 144 ধারা। এবছর প্রশাসনের উদ্যোগে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। স্থানীয় প্রশাসন 144 ধারা প্রত্যাহার করে অনুমতি দিয়েছে মন্দির প্রাঙ্গণে দুর্গাপূজার আয়োজনের। ফলে অবসান ঘটল দীর্ঘ প্রায় 16 বছর ধরে অপেক্ষার। এবার উৎসবমুখর পরিবেশে মন্দির প্রাঙ্গণে বাজছে ঢাক ঢোল, চলছে শারদীয় আয়োজন। এই কয়েক বছর আমরা মনে হয় যে 144-এর মধ্যে ছিলাম, বিভিন্ন জায়গায় পূজা করছি, কোথাও স্কুলের মাঠে, কোথাও খোলা মাঠে, এইভাবে পূজা করছি। ষোলো 17 বছর পরে এবার এখানে দুর্গাপূজা হচ্ছে, তো আমরা সবাই অত্যন্ত খুশি। যে 2009 সালে লাস্ট হয়েছিল, তখন একটা মারামারি বা একটা সংঘর্ষ পর্যায়ে ছিল। তো ইতিহাস জানার পরে অনেক একটা কৌতূহল নিজের মধ্যে জাগছিল, যে আসলে অনেকদিন পরে দেখব, নিজের মধ্যে একটা কিউরিয়াসিটি জাগছিল। তো অনেকদিন পরে অনুষ্ঠান হচ্ছে, শারদীয় দুর্গাপূজা উৎসব এখানে হচ্ছে, সবাই একটু আনন্দিত, খুশি। খুবই আনন্দ লাগতেছে, এবার নিজের জায়গার মধ্যে করতে পারতেছি। আগে তো অন্য জায়গায় করছি, সেরকম আনন্দ হয় নাই। এবার মায়ের পূজাতে রিয়াতে করছি, এবার খুব ভালো লাগতেছে। দুই পক্ষের সমঝোতার ফলে 144 ধারা প্রত্যাহার করা সম্ভব হয়েছে। আশা করা হচ্ছে পূজার পরেও এই সমঝোতা বজায় থাকবে। ঘটনার পরে দীর্ঘদিন কেটে গেছে, অনেক দূরত্ব, অনেক ব্যবধান, সবশেষে এটার একটা সমাপ্তি আমরা টানতে চেষ্টা করতেছি, যাতে সকল পক্ষ তারা বসে প্রশাসনের মধ্যস্থতায় তারা যেন একটু সুষ্ঠু সুন্দর সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে তারা যাতে এখানে সুশৃঙ্খলভাবে লোভ লালসা হিংসা বিদ্বেষে ঊর্ধ্বে উঠে তারা যাতে একটি সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করতে পারে, সেই আশা আমরা রাখছি। এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি যাতে এটি সুষ্ঠু সুন্দরভাবে এই শারদীয় দুর্গোৎসব উদযাপন হয়। দীর্ঘ 16 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার দুর্গা উৎসব হয়ে উঠেছে আনন্দ উচ্ছ্বাসের মহা উৎসব। এটি শান্তি ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃষ্টান্ত করবে। সমস্ত পূজা মণ্ডপে আনসার সদস্য ডিপ্লয়েড আছেন। আমরা কিছু গুরুত্বপূর্ণ মন্দিরে আমরা পুলিশ মোতায়েন করেছি। এছাড়া আমাদের পুলিশের টহল টিম, যাকে বলে আমরা মোবাইল টিম বলে, মোবাইল টিম কার্যকরভাবে তাদের মোবাইল কার্য পরিচালনা করে যাচ্ছেন। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী এবং সীমান্তে বাংলাদেশ বিজিবি, অর্থাৎ বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ, তারা টহল কার্যক্রম পরিচালনা করছে। পূজা করার নির্দেশনা প্রদান করা হয়েছিল এবং সেইভাবে কার্যক্রম চলছে। এখনো পর্যন্ত কোনো কিছু শোনা যায়নি নেগেটিভ কিছু, তবে আশা করি ভালোভাবে পূজা সম্পাদন হবে। চলতি বছর ঠাকুরগাঁয়ে 468টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এ উৎসব নির্বিঘ্ন করতে পুলিশ ও প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।